नमस्कार बंधुरा सकलके स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल द आर्ट अफ उइनिंगे। आज के आमादेर एई चैनेले द्वितीय क्लास इंग्लिश। आशा करी आपनादेर भिडियोगुलो खूब काजे आसबे। यदि क्लास भालो लागे अवश्यई आमादेर एई चैनलटाके लाइक कमेंट और सबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन एबं नोटिफिकेशन बेल आइकनटी बाजिये देबेन। अच्छा, आमादेर आजकेर एई क्लासटा होच्छे इंग्लिशेर। तो प्रथमे इंग्लिशेर क्लास शुरू करार आगे आमरा एट ए ग्लेंस एकटू सिलेबासटा আমরা ডিসকাস করে নেব এখানে যে অ্যাকচুয়ালি ইংলিশের কম্পিটিটিভ এক্সামে মানে ব্যাংকিং অথবা অন্যান্য যত কম্পিটিটিভ এক্সাম আছে ওই এক্সামগুলোতে ব্যাংক তোমার কোয়েশ্চেনগুলো কেমন থাকে। আচ্ছা, তো আমাদের যে সিলেবাস আছে ব্যাংকিং স্পেশালি ব্যাংকিংয়ের জন্য প্রথমে যেমন আমরা যদি এটাকে পার্ট করে নেই তাহলে প্রথমে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যেটা অত্যন্ত জরুরি যেটা হচ্ছে আমাদের রিডিং স্কিলস। দ্বিতীয় আমাদের যেটা হচ্ছে ভোক্যাবস পার্ট এবং তৃতীয় যেটা হচ্ছে গ্রামার। ঠিক আছে, আর আরেকটা পার্ট আছে যেটা মিসেলেনিয়াসের। আচ্ছা, প্রথমে যদি আমরা রিডিং স্কিলের দিকে যাই, যেহেতু আমরা জানি যে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স আমাদের গ্রামারের পাশাপাশি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অবশ্যই দরকার। অ্যাকচুয়ালি আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, যতই গ্রামার জানি বা যতই গ্রামারগুলো মাগ আপ করি আমরা এক্সামে গেলে আমাদের সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো রিডিং স্কিলসের জন্য আমরা অবশ্যই রিডিং স্কিল কীভাবে বাড়াতে হবে আমরা অবশ্যই চেষ্টা করব তার দিকে। যেহেতু আজকে আমাদের এই প্রথম ক্লাস, আজকে আমাদের বেসিক থাকবে, এটা ডিপেন্ড এবং এই ক্লাস থেকে আপনারা দেখবেন কি প্রয়োজন, আপনারা প্রয়োজন মতো আমাদেরকে জানাবেন যে কি দরকার, আমরা এই অনুযায়ী আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ক্লাস দেব। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা স্পেশালি যেটা একটু নজর দেব গ্রামারের পোর্শনটা। আচ্ছা, গ্রামারের পোর্শনটা যদি দেখি, গ্রামারের পোর্শনটা আগে আমরা গ্রামারের পোর্শনটা দেখছি। গ্রামারের পোর্শনটা যদি দেখি, এটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে প্রিতে এবং মেন্সের জন্য আমাদের স্ট্র্যাটেজি কী হবে। অ্যাকচুয়ালি প্রিতে গ্রামার থেকে আমরা বিগত যতগুলো এক্সাম হয়েছে এগুলো থেকে দেখতে পারি যে 7 থেকে বা 8 থেকে 10টার মধ্যে আমাদের গ্রামার বেসড কোয়েশ্চেন এসেছে। দ্যাট মিন্স যেগুলা এরর ডিটেকশন বা সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এমন। মেন্সে আমাদের 10 থেকে 20-র মতো আসে গ্রামার। তো এগুলা কী হবে, যেমন এখন আবার মেন্সে কিছু নিউ প্যাটার্নের কোয়েশ্চেন যেমন জিজ্ঞেস করে রিডিং আরসিতে কিছু কোয়েশ্চেন ফ্রেজ রিপ্লেসমেন্ট হিসাবে তোমরা যারা এক্সাম দিয়েছো তারা বুঝে থাকবে, যারা ফ্রেজ রিপ্লেসমেন্ট হিসাবে গ্রামারের পোর্শনে এসে যায়। তো এই পয়েন্ট অফ ভিউতে আমাদের গ্রামারের ইম্পর্টেন্সটা অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা ইন জেনারেল গ্রামারের ইউসেজ ছোটোবেলা থেকে আমাদের স্কুল কলেজ লেভেল থেকে আমরা গ্রামারের ইউসেজ কি এগুলো অবশ্যই জানি, কিন্তু এখানে যেটা প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা। দ্যাট মিন্স এক্সামিনার কীভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করে এবং আমাদের এক্সামে অ্যাপ্রোচটা কীভাবে হবে। ইউসেজ তো আমরা জানলাম, কিন্তু অ্যাপ্লিকেশনটা কীভাবে করব আমরা আমাদের এই ইউটিউব ক্লাস থেকে আমরা আপনাদেরকে এটা শেখানোর চেষ্টা করব যে গ্রামারের অ্যাপ্লিকেশনটা কী। দ্যাট মিন্স আমরা গ্রামার শিখব না, কিন্তু গ্রামারের অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে হয় এটা জানব। আচ্ছা, আর আশা করি আরেকটা আমি কথা জানিয়ে যে আশা করি আমাদের যেহেতু আজকে ইংলিশেরই প্রথম ক্লাস, তো আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকের থেকে 2-3 মাস রেগুলার থাকেন তাহলে আশা করি আপনাদের এই যে কোনো ইংলিশ হোক, রিজনিং হোক বা ম্যাথ, যে কোনো সেকশন থেকে আপনারা অত্যন্ত হেল্পফুল হবেন। ইভেন যে কোনো প্রি অথবা মেন্সের জন্য আপনারা নিজেকে এই লেভেলে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার টপিকের উপরে কোনো ক্লাস না, আজকে আমরা যেহেতু বলেছি যে গ্রামারের ইউসেজটা তো আমরা জানবো তার থেকে যেটা বেশি প্রয়োজন এটা হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশনটা, যে গ্রামারের অ্যাপ্লিকেশনটা এক্সামে এরর ডিটেকশন হোক অথবা
সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক অথবা কারেকশন হোক, এই সব কোয়েশ্চেনগুলো কীভাবে ডিল করব, গ্রামারের অ্যাপ্লিকেশনটা কী হবে, আমরা আজকে এগুলোর থেকে জেনে নেব। আর আজকে আমরা কিছু এরর ডিটেকশন করব এখান থেকে। অ্যাকচুয়ালি পুরোটা এরর ডিটেকশনটাই আমাদের কি হবে, গ্রামার বেসড হবে। ঠিক আছে, তো কোয়েশ্চেনগুলো আপনারা আমার এই লেফট সাইডে এখানে পেয়ে যাবেন। তো আজকে শুরু করা যাক আমাদের ক্লাস। আচ্ছা, গ্রামার শুরু করার আগে আমরা সিলেবাসের মধ্যে যেমন বলেছি যে কি রিডিং স্কিলস, ভোক্যাবস। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস যেহেতু আমরা রেখেছি কি একদম বেস লেভেলের, তো আমরা রিডিং স্কিল, ভোক্যাবস আমরা আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করব। কিন্তু আজকে যেহেতু গ্রামারের ক্লাস, তো আমাদের ফোকাসটা গ্রামার বেস থাকবে। কোনো টপিকের পার্টিকুলার টপিকের উপরে না, একটা কোয়েশ্চেন অনুযায়ী, কোয়েশ্চেনের পয়েন্ট অফ ভিউ অনুযায়ী আমরা গ্রামারের ইউসেজ কীভাবে হয়, অ্যাপ্লিকেশন কীভাবে হয়, এগুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আপনারা অবশ্যই আপনাদের এদিকে আমাদের আমার লেফট সাইডে এখানে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। আমরা আজকে প্রায় 8টার মতো কোয়েশ্চেন নিয়েছি এখানে, যেগুলো হয়তো বা কোনো প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসেছে। তো অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের এক্সামের প্র্যাকটিস করা কেন প্রয়োজন, কারণ আমরা ওই এক্সাক্ট এক্সাম প্যাটার্ন কোয়েশ্চেনগুলো ডিল করলে আমরা এক্সামে গিয়ে কোনো সময় কোনো প্রবলেম হবে না, এর জন্য। আচ্ছা, তাহলে প্রথম কোয়েশ্চেন শুরু করা যাক আজকে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা দেখেন, এখানে আছে যে শুরু হয়েছে কি, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া দেয়ার হ্যাজ বিন অ্যাজ ব্রেভ এ লেডি অ্যাজ রানী লক্ষ্মীবাই। যে যখনই কোনো কোয়েশ্চেন বা যখনই কোনো সেন্টেন্স কী দিয়ে শুরু হবে, নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, যখনই কোনো সেন্টেন্স শুরু হবে কি নেগেটিভ ওয়ার্ড, হোয়েন এভার এ সেন্টেন্স স্টার্ট উইথ নেগেটিভ ওয়ার্ড, আমরা জানি কি ইন জেনারেল আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা আমাদের সকলের জানা আছে যে ইন জেনারেল সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যখনই কোনো সেন্টেন্স নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হবে, নেগেটিভ ওয়ার্ড মিনস নেভার থাকবে, স্কার্সলি থাকতে পারে। কি থাকতে পারে আমি একবার লিখে দিচ্ছি এখানে, স্কার্সলি, রিয়েলি, হার্ডলি, তাহলে নেভার, সেলডম। এটসেট্রা। আচ্ছা, যখনই কোনো সেন্টেন্স আমাদের শুরু হবে এমন নেগেটিভ ওয়ার্ড দিয়ে, অথবা এমন সেমি নেগেটিভ ওয়ার্ড দিয়ে যখন শুরু হবে, ইন জেনারেল আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কী হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যখনই সেন্টেন্স শুরু হবে নেগেটিভ ওয়ার্ড দিয়ে, তখন এখানে কি রুলস হয়, এখানে রুলস লাগে ল অফ ইনভার্জন। আচ্ছা, কি রুলস লাগে, ল অফ ইনভার্জন। তো ল অফ ইনভার্জন মানে কি, আমাদের সেখানে কি হয়, ল অফ ইনভার্স মানে পুরোপুরি উল্টো হয়ে যায়। সেখানে আমাদের প্রথমে আসে অক্সিলারি ভার্ব, তারপর আমাদের সাবজেক্ট, তারপর আমাদের মেইন ভার্ব। প্রথমে কি থাকে, ইন জেনারেল সেন্টেন্সে কি থাকে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর আদার ওয়ার্ডস। কিন্তু যখনই কি হবে, একটা ওয়ার্ড শুরু হয় কি দিয়ে, নেগেটিভ ওয়ার্ড দিয়ে, যেমন নেভার, সেলডম, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, এসব দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হবে, তখন আমাদের সেন্টেন্স কি রুলস লাগে, ল অফ ইনভার্সন। ল অফ ইনভার্সন মানে কি, প্রথমে অক্সিলারি ভার্ব আসে, তারপর আমাদের কি আসে, সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তাহলে চলুন দেখি আমরা এখানে কি হবে। আচ্ছা, প্রথমে কি আছে, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, আমাদের সাবজেক্ট কি এখানে, দেয়ার। ঠিক আছে, তাহলে সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ডস। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ডস। তাহলে আমরা কি বললাম, যে যখনই ওয়ার্ড কি দিয়ে শুরু হবে, সেন্টেন্স নেভার দিয়ে, তখন করবো আমরা ল অফ ইনভার্সন। তাহলে কি আসবে, আমাদের অক্সিলারি ভার্বটা প্রথমে এসে যাবে। তাহলে আমরা এখানে কি করব, দেয়ারটা রিপ্লেস হয়ে কি হবে, প্রথমে আসবে হ্যাজ, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ, তারপর সাবজেক্ট, দেয়ার বিন এজ ব্রেভ এ লেডি এজ রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, আবার বলছি কি, আমরা ইন জেনারেল সেন্টেন্স লিখি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু যখনই সেন্টেন্স শুরু হবে কি এরকম নেগেটিভ ওয়ার্ড দিয়ে,
অথবা সেমি নেগেটিভ ওয়ার্ড যেমন সেলডম, স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, লিটিল, এসব ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় তখন এখানে আমরা কী লাগাই? ল অফ ইনভার্সন। ল অফ ইনভার্সন কী বলে? আমাদের প্রথমে আসতে হবে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তাহলে এখানে আমরা ঠিক এমন করেছি, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ দেয়ার বিন, মেইন ভার্ব হিসেবে কাজ করছে এখানে অ্যাজ ব্রেভ এ লেডি অ্যাজ রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, এখন আমরা যাব আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনের দিকে। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যাসপাইরেন্টস হু হ্যাজ অ্যাচিভড হিজ এইম ইন সাচ এ শর্ট টাইম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কোয়েশ্চেনে দেখব আমরা এরোনিয়াস পার্টটা কোনটা। আচ্ছা প্রথমে বলে দিই, যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে এই যে ওয়ান অফ দ্য কথাটা, আবার বলছি, যখনই আমরা কোনো সেন্টেন্সে এই ওয়ান অফ দ্য কথাটা পাবো, তোর মনে রাখতে হবে যে তারপরে ইউজ হওয়া নাউনটা অবশ্যই কী হতে হবে? আমাদের প্লুরাল ফর্মে হতে হবে। আবার বলছি, whenever we get a sentence and there is one of the in this sentence, then this one of the is must be followed by noun in plural form. দ্যাট মিন্স কি, যখনই কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখবো ওয়ান অফ দ্য আছে আর ওই ওয়ান অফ দ্য কোনো নাউনকে ফলো করছে, তাহলে ওই নাউনটা কী হবে? আমাদের অবশ্যই প্লুরাল ফর্মে হতে হবে। তাহলে দেখো, ওয়ান অফ দ্য, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এটা কি সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট সাকসেসফুল, অ্যাডজেক্টিভ অ্যাসপাইরেন্টস, নাউন। ঠিক আছে, অ্যাসপাইরেন্ট যখন আমরা নাউনের পিছনে এস অথবা ইএস অ্যাড করি তখন এটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তাহলে আমরা এই রুলস অনুযায়ী ঠিক আছে, এটা যে ওয়ান অফ দ্য আছে তারপরে যে নাউনটা আছে, নাউনটা কি আছে? প্লুরাল ফর্মে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যাসপাইরেন্টস, এতটুকু অবধি ঠিক আছে। আচ্ছা, এখন আসবো নিচে। তাহলে এখন অবধি আমাদের কোনো ভুল নেই। আচ্ছা, এখন আমরা আবার সেন্টেন্সটা পড়ি। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যাসপাইরেন্টস হু, এখানে এই হুটা কি? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউনটা এর ইউসেজটা কি? রিলেটিভ প্রোনাউনটা আমাদের অলওয়েজ তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, অ্যান্টিসিডেন্ট মানে কি? রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন অথবা প্রোনাউন বসে এই অনুযায়ী আমরা এখানে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করি। তাহলে ঠিক আছে, অ্যাসপাইরেন্টস আমরা হু কার জন্য ইউজ করি? পার্সনের জন্য। তো পার্সনের জন্য ঠিক আছে, এখানে হুটা ইউজ করেছি। কিন্তু দেখতে হবে, যখনই আমরা কোনো রিলেটিভ প্রোনাউন ইউজ করি আর তার আগে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, আবার বলছি হুটা পার্সনের জন্য ইউজ হয়, তাহলে এখানে অ্যাসপাইরেন্টসের জন্য হু ইউজ হয়েছে, এতটুকু ঠিক আছে। কিন্তু দেখতে হবে, যদি রিলেটিভ প্রোনাউনের আগে কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে অবশ্যই ওই জায়গাতে আমাদের হু রিলেটিভ প্রোনাউন কখনো বসবে না, তার পরিবর্তে আমরা এখানে বসাতে হবে কি? দ্যাট মিন্স যখনই আমাদের সুপারলেটিভ ডিগ্রি আসবে তারপরে কোনো রিলেটিভ প্রোনাউনের প্রয়োজন হবে, তখন ওই জায়গার মধ্যে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে কি বসাবো? দ্যাটকে বসাবো। ঠিক আছে, আচ্ছা তো রিলেটিভ প্রোনাউন কার জন্য আসে? তার অ্যান্টিসিডেন্ট মিন্স তার আগে যে নাউন বা প্রোনাউন বসে। আর রিলেটিভ প্রোনাউনের পরে যে ভাবগুলো আসে এটা আমাদের কি অনুযায়ী হয়? অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরের যে ভাবটা আমাদের কি অনুযায়ী হয়? তার অ্যান্টিসিডেন্ট মানে তার আগের যে নাউন বা প্রোনাউন অনুযায়ী। তাহলে দেখো, এখানে নাউনটা কি আছে? প্লুরাল ফর্মে, আর ভাবটা কি আমাদের সিঙ্গুলার ফর্মে দেওয়া। দ্যাট মিন্স আমরা এখানেও চেঞ্জ করতে হবে কি? এই হ্যাজটাকে আমরা কি করতে হবে? এখানের মধ্যে হ্যাজটাকে করতে হবে হ্যাভ। কারণ কি? আমাদের রিলেটিভ প্রোনাউন আসে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, দ্যাট মিন্স নাউন অথবা প্রোনাউন অনুযায়ী। তাহলে নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার বা প্লুরাল হয় তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভাবটা আসবে এটাও কি হবে? আমাদের নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে। তাহলে এখানে নাউনটা কি? প্লুরাল ফর্ম। তাহলে আমাদের এই যে ভাবটা এটা কি করতে হবে? আমাদের প্লুরাল ফর্ম হতে হবে। আচ্ছা, যদি ভাবটা প্লুরাল হয়ে যায় তাহলে এটা অ্যাকর্ডিং টু কার জন্য হয়েছে? নাউনের জন্য। তাহলে ভাবটা প্লুরাল, তারপরে যে প্রোনাউন আসবে এটাও তো প্লুরাল হতে হবে, কারণ এই প্রোনাউনগুলোও তো এই নাউনের জন্য ইউজ হয়েছে। তাহলে এখানে কি দিয়েছে? কি ইউজ হয়েছে? হিজ। তাহলে আমরা যেহেতু এখানে প্লুরাল, তো এটাকে আমরা চেঞ্জ করতে হবে। এটাকে কি করতে হবে? আমরা হিজের পরিবর্তে এখানে লিখতে হবে দেয়ার। তো যেহেতু এটা দেয়ার হয়ে গেছে, এটা কি আছে? আমাদের এমটা নাউন, তার আগে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে দেয়ারটা, বা পজিটিভ প্রোনাউন বলতে পারি, পজিটিভ অ্যাডজেক্টিভ
বলতে পারি দ্যাটটা যেহেতু প্লুরাল তো তারপরে এইমটাকে কি করতে হবে আমাদের, তাহলে এইমটাকে কি করতে হবে, এইমস করতে হবে। ঠিক আছে, আবার বলছি যে যখনই আমরা কোনো সেন্টেন্সে ওয়ান অফ দ্য কথাটা পাবো তো অবশ্যই মনে রাখতে হবে যে ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা ব্যবহৃত হবে সেটা অবশ্যই কি হতে হবে, প্লুরাল ফর্মে ইউজ হতে হবে। ঠিক আছে, নাম্বার 1। সেকেন্ড, যখনই আমরা কোনো জায়গায় কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন পাবো আর ওই রিলেটিভ প্রোনাউনের আগে যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, রিলেটিভ প্রোনাউন পেয়েছি, হু পেয়েছিলাম, রিলেটিভ প্রোনাউন আগে সুপারলেটিভ ডিগ্রি যদি হয় তাহলে কি হবে, এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা অন্য কাউকে বাছবো না, কাকে আমরা চুজ করব, দ্যাটকে চুজ করব। আচ্ছা, তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা কোন কী অনুযায়ী বসাই, রিলেটিভ প্রোনাউনটা অলওয়েজ তার অ্যান্টিসিডেন্ট মানে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন আসে এটা অনুযায়ী বসে। তো রিলেটিভ প্রোনাউনের আগে নাউনটা কি প্লুরাল, তাহলে যেহেতু নাউনটা প্লুরাল তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভাবটা এটাও প্লুরাল হতে হবে। এখানে এটা হ্যাজ ছিল, আমরা কি করেছি, হ্যাভ করেছি। যেহেতু রিলেটিভ প্রোনাউনের পরে আমরা এটাকে হ্যাভ করেছি, হ্যাজটাকে সিঙ্গুলারটাকে প্লুরাল করেছি, তাহলে তারপরে যে প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন যেগুলো বসবে এগুলোও তো প্লুরাল হতে হবে, কারণ কি এগুলোও তো অ্যাকর্ডিং টু এই নাউন অনুযায়ী এসেছে। এখানে হিজ ছিল, আমরা কি করেছি, দেয়ার করেছি। তো দেয়ারের পরের যে নাউনটা যেহেতু এটা প্লুরাল তো এটা তো সিঙ্গুলার থাকতে পারে না, এর জন্য এটাকেও আমরা প্লুরাল করেছি, এর জন্য এইমের পিছনে এস লাগিয়ে এমস করে দিয়েছি। ঠিক আছে, 3 নাম্বারটা যদি দেখি, 3 নাম্বারটা আমাদের এরর্স, আমাদের সেন্টেন্সটা কি হচ্ছে, ওয়ার্কার্স উইথ লেস পার্সোনাল প্রবলেমস, ওয়ার্কার্স উইথ লেস পার্সোনাল প্রবলেমস আর লাইকলি টু বি মোর প্রোডাক্টিভ ইন দেয়ার ওয়ার্ক, ওয়ার্কার্স উইথ লেস পার্সোনাল প্রবলেমস আর লাইকলি টু বি মোর প্রোডাক্টিভ ইন দেয়ার ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, এখন যদি দেখা যায় এই কোয়েশ্চেনটার মধ্যে এরোনিয়াস পার্ট কোনটা, তাহলে প্রথমে যদি দেখি ওয়ার্কার্স প্লুরাল, ওয়ার্কার্স প্লুরাল with less personal problems, workers plural with less personal problems are likely to be, তাহলে আমাদের সাবজেক্টটা ওয়ার্কার্স প্লুরাল তার জন্য ভার্ব ইউজ হয়েছে প্লুরাল, তো ভার্বটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ঠিক আছে, তাহলে আমাদের এখানে অবধি কোনো ভুল নেই। আচ্ছা, ওয়ার্কার্স উইথ লেস পার্সোনাল প্রবলেমস আর লাইকলি টু বি মোর প্রোডাক্টিভ ইন দেয়ার ওয়ার্ক, তাহলে তো দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি তাহলে এখানে কোনো ভুল নেই, কিন্তু আমরা এই লেসটাকে যদি দেখি, এই লেসটাকে যদি দেখি, লেসটা কোথা থেকে এসেছে, লেসটা এসেছে লিটিল থেকে, লিটিলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস আর লিটিলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। আচ্ছা, আর এই লিটিলটা কার আগে বসে বা কার জন্য বসে, লিটিলটা বা লেসটা কার জন্য বসে, আমাদের অলওয়েজ আনকাউন্টেবল নাউনের জন্য বসে, কিন্তু এখানে লেসটা কার জন্য ইউজ হয়েছে, ওয়ার্কার্স উইথ লেস পার্সোনাল প্রবলেমসের জন্য, লেসটা কার জন্য ইউজ হয়েছে, প্রবলেমসের জন্য, আর প্রবলেমস তো কাউন্টেবল, প্রবলেমস তো আমরা কাউন্ট করতে পারি, তো প্রবলেম যেহেতু কাউন্টেবল এর জন্য কি হয়েছে, আমাদের রং অ্যাডজেক্টিভ এখানে ইউজ হয়েছে, কি লেস ইউজ হয়েছে, তো তাহলে এটার জন্য আমরা কি ইউজ করতে পারি, এটার জন্য ইউজ করতে হবে আমরা ফিউ, লেসের পরিবর্তে আমাদের ফিউ ইউজ করতে হবে, কিন্তু আমরা এখানে ফিউ ইউজ করবো না, যেহেতু এটা কম্পারেটিভ ফর্ম, ফিউটা পজিটিভ ফর্ম, যেহেতু এটা কম্পারেটিভ ফর্ম এর জন্য আমরা ফিউর কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা ফিউর কম্পারেটিভ ফর্ম কী হবে, ফিউর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার, দ্যাট মিনস এখানে আমরা কি ইউজ করব, লেসের পরিবর্তে ফিউয়ার ইউজ করব, কারণ এই অ্যাডজেক্টিভটা কার জন্য এসেছে, এই প্রবলেমসের জন্য, আর এখানে লেস দিয়ে দিয়েছিল, প্রবলেমসে কাউন্টেবল, আর লিটিল লেস বা লিস্ট এটা কার জন্য ইউজ হয়, আনকাউন্টেবল নাউনের সাথে, কিন্তু আমাদের প্রবলেমসটা কাউন্টেবল নাউন, তো আমরা কি করতে হবে, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আমার কি করতে হবে, ফিউ ইউজ করতে হবে, ফিউ ফ্যামিলি, যেহেতু লেসটা কম্পারেটিভ ফর্মে ছিল এর জন্য আমরা এটা ফিউ লিখবো না, ফিউর পরিবর্তে ফিউর কম্পারেটিভ ফর্ম ফিউয়ার লিখবো। ঠিক আছে, 4 নাম্বার কোয়েশ্চেন, despite being such a small country, Japan have been gone to conquer Southeast Asia almost entirely during the mid-20th century. আবার বলছি, despite being such a small country, Japan have been gone to conquer Southeast Asia almost entirely during the mid-20th century. আচ্ছা, একটু ভালো করে যদি দেখি এখানে কি ইউজ হয়েছে, এখানে কি দিল আমাদের, ডিউরিং
দ্য মিড 20th সেঞ্চুরি। যেটা কি নির্দেশ ইন্ডিকেট করে আমাদের, এটা ইন্ডিকেটস করে যে এটা নিশ্চয়ই পাস্টের একটা টাইম দিয়েছে, ডিউরিং দ্য 20th সেঞ্চুরি, দ্যাট মিনস পাস্টের টাইম। কিন্তু এখানে যদি দেখি এখানে কি ইউজ হয়েছে আমাদের হ্যাভ বিন গন, ঠিক আছে, আমাদের পারফেক্ট ফর্মে আছে এটা, হ্যাভ বিন গন টু কনকার সাউথ ইস্ট এশিয়া অলমোস্ট এন্টায়ারলি ডিউরিং দ্য মিড 20th সেঞ্চুরি। যেহেতু এটা পাস্টের একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে এখানে, তাহলে নিশ্চয়ই আমরা এখানে প্রেজেন্টের কোনো ফর্ম হবে না, যেহেতু হ্যাভ প্রেজেন্ট কি ইন্ডিকেট করে, প্রেজেন্ট ইন্ডিকেট করে, তো নিশ্চয়ই আমাদের এই সেন্টেন্সের মধ্যে কি হবে, হ্যাভ হবে না, কি হবে, যেহেতু পাস্টের ইন্ডিকেশন আছে, তাহলে নিশ্চয়ই আমাদের এই পোর্শনটাকে আমরা চেঞ্জ করে কি করতে হবে, পাস্ট করতে হবে। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা পাস্টের ইন্ডিকেশন, এন্ডিং টাইমটা মেনশন করা আছে, তাহলে নিশ্চয়ই এটাও আমরা সিম্পল পাস্টে ইউজ করবো। কী লিখবো আমরা, ডেসপাইট বিং সাচ এ স্মল কান্ট্রি জাপান ওয়েন টু কনকার। কারণ কিসের জন্য, কারণ এখানে ডিউরিং দ্য মিড 20th সেঞ্চুরি, এটা পাস্টের ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। এখানে আমাদের কি দিয়েছে, হ্যাভ বিন গন টু, এটা যেটা আছে কি প্রেজেন্টের, তাহলে কি করতে হবে, যেহেতু পাস্টের ইন্ডিকেশন আমরা এই প্রেজেন্ট ফর্মটাকেও পাস্টে করতে হবে। এর জন্য আমরা কি করেছি, এটাকে সিম্পল পাস্টে লিখলাম। কি লিখলাম, ডেসপাইট বিং সাচ এ স্মল কান্ট্রি জাপান ওয়েন টু কনকার সাউথ ইস্ট এশিয়া অলমোস্ট এন্টায়ারলি ডিউরিং দ্য মিড 20th সেঞ্চুরি। এটা কিসের জন্য চেঞ্জ হলো, এই যে ইন্ডিকেশনটা, এটা একদম টেন্স বেসড, কারণ যেহেতু এমন দেখতে হবে, যেহেতু টাইম ফ্রেম এমন যদি কিওয়ার্ডস কিছু কোনোগুলো দেওয়া থাকে, যেমন লাস্ট নাইট, লাস্ট ডে, প্রিভিয়াস ইয়ার, লাস্ট ইয়ার, এমন এখানে যেমন দ্য মিড 20th সেঞ্চুরি, এটা একটা এন্ডিং টাইম, পাস্টের টাইম যেহেতু এখানে দিয়েছে, আর এখানে প্রেজেন্ট ছিল, তো আমরা প্রেজেন্টটাকে কী করলাম, পাস্ট করলাম, ওয়েন টু কনকার করলাম। ঠিক আছে, আমরা দেখব 5 নাম্বার কোয়েশ্চেনটা। আচ্ছা, কোয়েশ্চেনটা কি, ইন ইন্ডিয়া ওয়ার্কিং উমেন লিড এ লাইফ অফ ডুয়েল রেসপন্সিবিলিটিস। আবার বলছি, ইন ইন্ডিয়া ওয়ার্কিং উমেন লিড এ লাইফ অফ ডুয়েল রেসপন্সিবিলিটিস ইফ দে আর মেরিড অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি। ঠিক আছে, ইন ইন্ডিয়া ওয়ার্কিং উমেন লিড এ লাইফ অফ ডুয়েল রেসপন্সিবিলিটিস ইফ দে আর মেরিড অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি। আমাদের প্রথম অ্যাপ্রোচ কী হয়, সাবজেক্ট ফাইন্ড আউট করা। যদি সাবজেক্ট আমরা পেয়ে থাকি, তাহলে দেখতে হবে ভাবটা কি অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইউজ হয়েছে কি না, যদি না হয় তাহলে এই জায়গা ঠিক করা, এটা দেখবো আমাদের। তাহলে কি, ইন ইন্ডিয়া আমাদের সাবজেক্ট কি এখানে, ওয়ার্কিং উমেন। ঠিক আছে, ওয়ার্কিং উমেন সিঙ্গুলার, তো ইন ইন্ডিয়া ওয়ার্কিং উমেন লিড। আচ্ছা, আমি একটু আগেই বলেছি যে উমেন নাউনটা যেহেতু সিঙ্গুলার, আমরা ভার্বটা কী করতে হবে, সিঙ্গুলার। এখানে দেখো লিড ভার্বের, আমি বলেছি যে ভার্বের পিছনে যদি এস ইয়েস না থাকে তাহলে সেটা হয় প্লুরেল, কিন্তু আমাদের এখানে সাবজেক্টটা কি সিঙ্গুলার, তো ভার্ব দিয়েছে প্লুরেল, তাহলে নিশ্চয়ই আমাদের ভুলটা পেয়ে গেছে, আমরা কি ভার্বে ভুল আছে, তাহলে আমাদের লিডটা কী করতে হবে, এখানে কি করতে হবে, লিডস করতে হবে। আচ্ছা, দেখলাম যে লিডস করতে হবে। আচ্ছা, এখন লিডস করলাম, যদি লিডস করি, ইন ইন্ডিয়া ওয়ার্কিং উমেন লিডস এ লাইফ অফ ডুয়েল রেসপন্সিবিলিটিস ইফ দে। এখানে দেখো আবার দে, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আবার এখানে দে ইউজ হয়েছে, দে, এখানে আবার আর, মেরিড অ্যান্ড আবার হ্যাভ প্লুরাল অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি। তাহলে একই সাথে এটা যদি ঠিক করি তাহলে কি এটাও ঠিক করবো, এটাও ঠিক করবো, এটাও ঠিক করবো, এটাও ঠিক করবো, তাহলে নিশ্চয়ই না, নিশ্চয়ই আমরা এই লিডটাকে লিডস করবো না, কারণ এটাও প্লুরাল ছিল, তার জন্য যে প্রোনাউন ইউজ হয়েছে এটাও প্লুরাল, আবার এখানে ভাবটা প্লুরাল, এখানেও ভাবটা প্লুরাল, তো একই সাথে এত এরর তো হবে না নিশ্চয়ই। তাহলে আমাদের সাবজেক্টে কোনো ভুল আছে, তাহলে নিশ্চয়ই আমাদের সাবজেক্টটা কী করতে হবে, উমেন না করে কী করতে হবে, উইমেন করতে হবে এটাকে। তাহলে আমরা এখানে কী করবো, কারণ যেহেতু দেখো এখানে ভাবটা প্লুরাল, প্রোনাউনটা প্লুরাল, এখানে ভাবটা প্লুরাল, সবগুলা কি এই একই সাবজেক্টের জন্য ইউজ হয়েছে, তাহলে আমরা যদি উইমেন থেকে লিডস করে নেই আর এদিকে যদি না দেখি তাহলে সমস্যাটা এখানে হবে। তাহলে একবার দেখতে হবে পুরো কোয়েশ্চেনটাকে কোন জায়গায় কী হয়েছে। তাহলে দেখলাম যেহেতু আমার এখানে প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা সবগুলো প্লুরাল, তাহলে এটা ঠিক করলে তো এগুলোও ঠিক করতে হবে, তো একই সাথে এত জায়গায় তো ঠিক হবে না, তাহলে আমার কী করতে হবে, নিশ্চয়ই আমাদের সাবজেক্টে ভুল, তোর জন্য আমাদের সাবজেক্টটাকে কী করতে হবে, উমেনের পরিবর্তে উইমেন করতে হবে। এখন হবে কি, ইন ইন্ডিয়া ওয়ার্কিং উইমেন লিড এ লাইফ অফ ডুয়েল রেসপন্সিবিলিটিস ইফ দে আর মেরিড অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি। অত্যন্ত জরুরি, আর অনেকবার এক্সামে এই রুলস থেকে অনেকটি এরর আমাদেরকে জিজ্ঞেস করেছে। প্রিভিয়াস ইয়ারে যদি কোনো কোয়েশ্চেন তোমরা দেখো তাহলে অবশ্যই এই রুলস থেকে একটা আসে। 7 নাম্বার কোয়েশ্চেনটা যদি দেখো 7 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এখানে লিখলাম
the economic structure of slum areas. The economic structure of slum areas are such that children, especially girls, are required to help in the household work and also perform other chores. The economic structure of slum areas are such that children, especially girls, are required to help in the household work and also perform other chores. আচ্ছা, যখনই এ ধরনের সেন্টেন্সে এখানে এরোনিয়াস পার্টটা হচ্ছে, দেখো এরোনিয়াস পার্টটা কোনটা, যখনই একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো সেন্টেন্স এই স্ট্রাকচার অনুযায়ী হবে, প্রথমে নাউন ওয়ান প্লাস অফ, আবার বলছি প্রথমে নাউন ওয়ান প্লাস অফ প্লাস নাউন টু। কোনো সেন্টেন্সের স্ট্রাকচার যদি এমন হয় নাউন ওয়ান প্লাস অফ প্লাস নাউন টু, তাহলে দেখি এখানে কোন জায়গার মধ্যে এই স্ট্রাকচারটা আছে। তাহলে প্রথমে দেখো দ্য ইকোনমিক স্ট্রাকচার নাউন, দ্য ইকোনমিক স্ট্রাকচার নাউন ওয়ান অফ স্লাম এরিয়াস নাউন টু। ঠিক আছে, নাউন ওয়ান অফ নাউন টু, যখনই আমাদের স্ট্রাকচারটা এমনভাবে হবে নাউন ওয়ান প্লাস অফ প্লাস নাউন টু, তখন আমরা তার জন্য যে ভার্বটা ইউজ করব, যে ভার্ব ইউজ করাবে, যেহেতু এটা এজ এ সাবজেক্ট হিসেবে কাজ করে, তো তার জন্য সাবজেক্টের জন্য একটা ভার্ব প্রয়োজন। তো যখনই আমাদের স্ট্রাকচারটা নাউন ওয়ান প্লাস অফ প্লাস নাউন টু থাকবে, আর যখনই আমাদের এখানে ভার্বের কোনো রিকোয়ারমেন্ট হবে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে দিস ভার্ব শুড বি অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট হতে হবে। এই ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এই ভার্বটা এটা ডিপেন্ড করবে কার উপরে, আমাদের অ্যাকর্ডিং টু ফার্স্ট নাউন। তাহলে আমাদের এখানে ভার্বটা কি আছে, ভার্বটা আছে কি আর, ঠিক আছে, আর আমাদের ফার্স্ট নাউনটা কি আছে স্ট্রাকচারটা কি ফর্মে আছে, সিঙ্গুলার ফর্মে। দেখো বলেছি যে কোনো নাউনের পিছনে যদি আমরা এস অথবা ইয়েস অ্যাড করি তখনই এটা প্লুরাল হয়, কিন্তু নাউনের পিছনে যখন আমরা এস অথবা ইয়েস না লাগাই তখন এটা কি হয়, সিঙ্গুলার। তো এটা আমাদের সিঙ্গুলার আছে, কিন্তু এখানে কি দিয়েছে আর, যেটা কিনা কি প্লুরাল ফর্মে। তো আমরা পেয়ে গেছি আমাদের এরোনিয়াস পার্টটা কি সেকেন্ড পার্টে আছে, আমরা আর এর পরিবর্তে এখানে কি করব, ইজ করব। ঠিক আছে, আর এর পরিবর্তে কী করতে হবে, ইজ করতে হবে। কারণ কি রুলস বলে যে যখনই স্ট্রাকচারটা নাউন ওয়ান প্লাস অফ প্লাস নাউন টু থাকে, তখন যে ভাবটা বসে এই ভাবটা হবে কি অ্যাকর্ডিং টু ফার্স্ট নাউন। তো ফার্স্ট নাউনটা স্ট্রাকচার সিঙ্গুলার ফর্মে আছে, ভাবটা যেহেতু প্লুরাল দিয়ে দিয়েছে, এর জন্য ভাবটাকে কী করতে হবে, আমাদের সিঙ্গুলার করতে হবে। ঠিক আছে, আচ্ছা মনে থাকবে, এটা কিন্তু এজ এ গোল্ডেন রুলস হিসেবে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে, ব্যাঙ্কিং এক্সামের পয়েন্ট অফ ভিউতে। আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো চাইনিজ অফিসিয়ালস সে ইকোনমিক গ্রোথ হ্যাজ ড্রপড টু এ 3-year লো বিকজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। কী বলেছে আবার, চাইনিজ অফিসিয়ালস সে ইকোনমিক গ্রোথ হ্যাজ ড্রপড টু এ 3-year লো বিকজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। তাহলে আমাদের এখানে প্রথমে কী কাজ হবে, আমাদের সাবজেক্টে ফাইন্ড আউট করা। এখানে সাবজেক্টে আমাদের চাইনিজ অফিসিয়ালস, ঠিক আছে, অফিসিয়ালস প্লুরাল, এর জন্য ভাব যেটা ইউজ হয়েছে কি প্লুরাল ফর্মে। কারণ আমরা জানি নাউনের পিছনে এস অথবা এস থাকলে এটা প্লুরাল হয়, কিন্তু যখনই আমরা ভার্বের পিছনে এস অথবা এস থাকে না তখন ভার্বটা প্লুরাল হয়, মানে একটার অপোজিট। তাহলে এখানে এতটুকু অবধি ঠিক আছে, চাইনিজ অফিসিয়ালস সে, অফিসিয়ালস প্লুরাল, সে ভার্বের পিছনে এস এস নাই মানে এটা প্লুরাল। তাহলে এতটুকু অবধি ঠিক আছে। চাইনিজ অফিসিয়ালস সে ইকোনমিক গ্রোথ সিঙ্গুলার নাউন, ইকোনমিক গ্রোথ হ্যাজ, তো ইকোনমিক গ্রোথের জন্য হ্যাজ ইউজ হয়েছে, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, এতটুকু অবধি ঠিক আছে। চাইনিজ অফিসিয়াল সে ইকোনমিক গ্রোথ হ্যাজ ড্রপড, আমরা জানি হ্যাভ হ্যাজের সাথে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে ড্রপড ইডি অ্যাড হয়েছে, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। ড্রপ টু এ 3-year লো, ঠিক আছে, এতটুকু অবধি কোনো ভুল নেই। ড্রপ টু এ 3-year লো বিকজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, কারণ কিসের জন্য, দ্য ওয়ার্ল্ড ইকোনমির জন্য। আচ্ছা এখন দেখবো এখানে যে বিকজটা ইউজ হয়েছে, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি এটার মধ্যে কোনো ভুল আছে। আচ্ছা আমরা দেখে নেব, আমরা দুইটা জিনিস আছে, একটা বিকজ আর একটা বিকজ অফ, ঠিক আছে।
এই যে বিকজটা এজ এ কনজাংশন হিসেবে কাজ করে, কি কনজাংশন, আর বিকজ অফ এজ এ প্রিপোজিশন। ঠিক আছে, বিকজটা কনজাংশন, বিকজ অফটা প্রিপোজিশন। তাহলে এই দুটার মধ্যে তফাৎটা কি? আচ্ছা, বিকজ যখন ইউজ হবে স্ট্রাকচারটা কী হবে, সেন্টেন্সে কোন স্ট্রাকচারটা সে ফলো করবে? বিকজ আমরা জানি যে কনজাংশনের কাজ কি, কনজাংশন কাজ হয় দুটা ওয়ার্ড অথবা দুটা সেন্টেন্স অথবা দুটা ফ্রেজকে কী করে কানেক্ট করে। তাহলে বিকজটা কনজাংশন, তাহলে বিকজের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিকজ, আবার সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, আর বিকজ অফ এর স্ট্রাকচারটা যেহেতু এটা প্রিপোজিশন, তাহলে কি হবে, প্রথমে হবে সেন্টেন্স, তারপর আমাদের বিকজ অফ, তারপর কি হবে আমাদের, যেহেতু এটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন কাকে ফলো করে? প্রিপোজিশন ফলো করে নাউন অথবা নাউন ফ্রেজ, অথবা যদি ভার্ব থাকে তাহলে ভার্বের একমাত্র ফোর্থ ফর্ম, দ্যাট মিন্স প্রোগ্রেসিভ ফর্ম, কন্টিনিউয়াস ফর্মটা ফলো করে। কিন্তু এখানে কোনো ভার্ব নেই, তো যে নিশ্চয়ই এখানে কি ফলো করবে? নাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে দেখতে হবে বিকজ আছে, বিকজের পরে কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব। কিন্তু এখানে দ্য ওয়ার্ল্ড ইকোনমি তো ঠিক আছে, সাবজেক্ট ধরতে পারি, কিন্তু কোনো ভার্ব নেই, দ্যাট মিন্স নিশ্চয়ই আমাদের এখানে কি হবে না? বিকজ হবে না, কি হবে? বিকজ অফ হবে। কারণ কি? বিকজ অফের পরে আমরা নাউন অথবা নাউন ফ্রেজ অ্যাড করতে পারি। তাহলে এখানে কি হলো, যদি আমরা বিকজ অফ লিখি তাহলে কি হলো, চাইনিজ অফিসিয়ালস সে ইকোনমিক গ্রোথ হ্যাজ ড্রপ টু এ 3-year লো বিকজ অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। ঠিক আছে, বিকজ অফের পরে কি ফলো করে? বিকজ অফের আগে সেন্টেন্স, তারপর বিকজ অফ, তারপর নাউন অথবা নাউন ফ্রেজ। কিন্তু বিকজ যদি অ্যাড করি, বিকজের পরে ফুললি একটা সেন্টেন্স হতে হবে, দ্যাট মিনস সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। কিন্তু এখানে সাবজেক্ট দ্য ওয়ার্ল্ড ইকোনমি এজ এ সাবজেক্ট হিসেবে নিতে পারে, কিন্তু কোনো ভার্ব নেই, দ্যাট মিনস এখানে আমাদের বিকজ হবে না, তার পরিবর্তে কি হবে? বিকজ অফ হবে। কারণ কিসের জন্য? বিকজ অফের পরে আমরা নাউন অথবা নাউন ফ্রেজ অ্যাড করি। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা যতগুলো কোয়েশ্চেন এখানে আমরা ডিল করলাম সবগুলো বুঝেছো। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। কিন্তু একটা কথা আমার বলে রাখি, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট তো করবে বা লাইক করবে, শেয়ার করবে। কিন্তু যাদের প্রিলিমস বা মেইনস বা প্রিলিমস ক্লিয়ার হচ্ছে না, আমরা এতটুকু গ্যারেন্টি দিতে পারবো যে তোমরা যদি আজকের থেকে 3 মাস অবধি রেগুলার আমাদের এই ক্লাসে আসো, তাহলে অবশ্যই কোনো প্রিলিমস তোমাদের কোনো প্রবলেম হবে না, অবশ্যই সব প্রিলিমস ক্লিয়ার হবে, আমরা এতটুকু গ্যারেন্টি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু থাক। নমস্কার।